সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বারোতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ ৪৩টি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরের ট্রেনটির নাম কি? উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর? হাকালুকি হাওর। কেওক্রাডং এর উচ্চতা প্রায় ১,২৩০ মিটার। বাংলাদেশে বর্তমানে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় ৯,৬৫,০০,০০০ কেজি। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুসারে ২০২৪ সালে ৯,৩০,০০,০০০ কেজি চা উৎপন্ন হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় ১৬০০ বর্গ কিলোমিটার। ঢাকা মেট্রোপলিটনের বর্তমান আয়তন ১,৪৪৩.৬০ বর্গ কিলোমিটার, ৫৬৫ বর্গমাইল, উইকিপিডিয়ার তথ্য মতে। একটি কাঁচা পাটের গাইটের ওজন ৪.৫ মণ। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব। নেপালে জলাধার নির্মাণ। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুই দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের ২ মার্চ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। বিখ্যাত সাধক শাহ সুলতান বলকির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। জাপান পার্ল হারবার আক্রমণ করে ৭ ডিসেম্বর ১৯৪১ সালে। ৭ ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি। ৫০০ দিনের প্ল্যান বলতে বোঝায় যে এই সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম জিসিসি। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল ১৪ জুলাই ১৭৮৯ সালে। কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম
জায়ারে। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? লন্ডনে অবস্থিত। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 1956 সালে। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানে এটা থাকে কারণ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান। আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডেসিবেল। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ। রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। গ্রিনহাউস ইফেক্ট বলতে বোঝায় তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন। পালতোলা নৌকার সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হল সালফিউরিক অ্যাসিড। ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে? রকেট ইঞ্জিনের সাথে এর মিল রয়েছে। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু।